নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার শালিনী চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভগবানের কাছে অলওয়েজ প্রে করি যে তোমরা সবসময় সুস্থ থেকো, নিজের পার্টনারকে নিয়ে খুশি থেকো, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের বাচ্চাদেরকে নিয়ে, নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে সব সময় সুস্থ থেকো। যারা যে লাইফে লিড করছো এখন তারা সেটাতেই সাকসেস পাও আর সবসময় হ্যাপি থাকো। তা আজকের যে ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, না এটা কোনো রিডিং সেশনের ভিডিও নয়। তোমরা অনেকেই আমাকে অনেক সময় বলেছো যে দিদি ট্যারোটের ওপরে কিছু ভিডিও দাও, ট্যারোটটাকে বিলিভ করতে চাই, এর মানে তার জন্য কিছু একটা এক্সাম্পল দাও। দেখো সবসময় তো ওটা পসিবল হয়ে যায় না, সব সময় সব রকম নিউজ আমরা দিয়ে উঠতে পারি না। এই জন্য আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা নিজেরা এসে সত্যতা যাচাই করো, তোমরা কোয়ারি করো, আমি আনসার দিচ্ছি, আনসারে দেখো তোমাদের সাথে ম্যাচ হচ্ছে কিনা। নিজের ক্যারেক্টারিস্টিকটা শোনো, তাতেই তো বোঝা যায় যে দেখো তোমার ক্যারেক্টারের সাথে আমার কথা, আমি যেই তোমার ক্যারেক্টারটা বলছি সেটা ম্যাচ হয় কিনা। কেন তোমরা সাডেনলি আমার কাছে আসবে, তোমাদের ক্যারেক্টারটা আমার জানা পসিবল না। তো যাই হোক, যারা বিশ্বাস করার তারা অবশ্যই করেছো, থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। কিন্তু যারা বিশ্বাস করোনি সেই সব বন্ধুদের জন্য আজকে একটা এক্সাম্পল আমি নিয়ে এসেছি। আশা করি এরপর তারা আমাদের বিশ্বাস করবে। আর আমি বারবার ট্যারোটটা নিয়ে বলি যে বিশ্বাস করো এই কারণে, দেখো এটাই যদি তুমি বিশ্বাস করো আমার কোনো বেনিফিট নেই, কিন্তু একটা যেটা জিনিস আছে, যেটা ভগবানকে দ্বারা আমরা এক একটা নিউজ পাই, এই জিনিসটায় আমি খুব ভাবে বিলিভ করি। তাই আমি বিলিভ করি, আমি আরো 10 জনকে চাই তারাও যেন বিলিভ করুক, সেই কারণেই বলা। যাই হোক, দোষকুটি ক্ষমা করে দিও। যদি তোমাদের কারোর ভালো খারাপ লাগে তো আমাকে ডেফিনেটলি সেটাও জানিও। আমি সবার ভালো লাগা খারাপ লাগাটাকেই অনার করি, আশা করি সেটা তোমরা এতদিনে বুঝেছো। যাই হোক, তো আজকের যেই কথাটা বলার ছিল, একজন ইউএস ওম্যান উনি ট্যারোট রিডিং নিয়েছিলেন, আমার কাছে না, অন্য লোকের কাছে, ইউএসএ কোথাও নিয়েছিলেন। কিন্তু সেটা ব্যাপার না, কার কাছে রিডিং নিয়েছো সেটা না, কি রিডিংটা ম্যাচ হলো কিনা। তো ওই রিডিং এ ওনার এসেছিল যে ওনার খুব লাইফে খুব তাড়াতাড়ি ফিনান্সিয়াল উইন্ডফল হবে। ও ওয়াও! তো সেটা শুনে উনিও ন্যাচারালি ভীষণ এক্সাইটেড ছিলেন। উনি তখন একটা লটারির টিকিট বাই করেছিলেন, বাট তখন ওনার মাথায় ওটা আসেনি যে লটারির টিকিট দিয়ে আচমকা ওনার টাকা আসতে পারে বা কিছু। কিন্তু যেহেতু উনি রিডিংটা নিয়েছিলেন, সামহাও তার মাথায় ক্লিক করলো, এবং রাত্রবেলা সে যখন টিকিটটা স্ক্র্যাচ করছে তখনও সে মনে মনে ভাবছে আমি যেই টাকাটা দিয়ে কিনেছি বাবা, সেই টাকাটুকু পেয়ে গেলে উঠে গেলেও অনেক, মানে জিরো অ্যামাউন্ট না আসুক, অ্যাটলিস্ট যেটা দিয়ে কিনেছি সেই টাকাটা উঠে আসুক। কিন্তু জানো বন্ধুরা কি হলো? উইন্ডফল। হ্যাঁ, স্ক্র্যাচ হলো তখন দেখা গেল উনি $5 লাখ উইন করেছেন। সো বন্ধুরা, উনি একটা রিডিং এর বেসিসেই কিন্তু সবটা করেছে। আর হ্যাঁ, ওনার লাইফে সত্যি সত্যি ফিনান্সিয়াল উইন্ডফল হয়েছে। তো আমি অবশ্যই এই লিঙ্কটা তোমার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও যারা যারা বিশ্বাস করছো না। আর এটা একটা খুব ঠিকঠাক চ্যানেল থেকে দেওয়া, ওই জন্য আমিও একটু দেখাতে মানে সাহস পেলাম। তো তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, আর প্লিজ ট্যারোটকে বিলিভ করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।